খালি বাড়ি লাগবে বাজার কর ইনকাম পাতি তো নাই না কামলাতি হারি না কোনটা করা হারি বিচার টিচার আইলে 2-1% ইনকাম হয় তা তো বিচার টিচারও আহে না আর এখান 2-1% ইনকাম পাতি করা হারি হ্যাঁ খালি বাজার কর কি করি তা তো ভালোই লাগে না হ্যাঁ মুরে পুরেলের চিন্তায় মুরে পুলারে দিলাম বিদেশে পড়বার নিগে পরীক্ষার ফিসও দেন নাগে ইনকাম পাতি তো নাই খাই হ্যাঁ কি করি বুদ্ধি তো পাই না দেখি উত্তর পাড়া জব্বর বেতে দিকে আহি দেখি ও শুনছ নি গো আমি একটু উত্তর পাড়া জব্বর বেতে দিকে আহি তুকে ও জব্বর রে বেতে আসুন নি রে ও জব্বর কেরা ও মা দোষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আও না বলুন আগে বই আনছে তামাত বসাব কি মনে করে আমার বাচ্চা আইছো আমি তো চুরি করি না চুরি করে বাদ দিছি আমি ভালো হয়ে গেছি গে কি আর কই তোর অবস্থা কিরকম রে সংসার টংসার চলে না আর মাত বসা চলতাছি কি ব্যাপারে টাইনা দিন আমার দোষ আনের অবস্থা কি আমার বেশি অবস্থা ভালো না তুমি চুরি ভিড়ি করা বাদ দিছি মাত বসা বেশি আয় না পারা চুরবা বাদ দিছি আর বিচার আয় না কি করে খাই তোরা তো একটা বিদেশের পরবারি দিছি তার 50 সুদ দেন নাকি ইয়া চুরি করবো যে মাইট দেন না নেরা সে ডরিয়া না ও বেজার বাজানি বাদ দিয়ে দিছে এই জন্য বিচার টিচারও আহে না চুর মুড়ো কমে গেছে গা যে মার হইল মারে আর চুরি না আমারই ডর করে আমার তো বাদ দিয়ে দিছি আমি এমনি তো দিহি আমার বহুত লোকসান হয়ে গেছে গা জব্বর আগের কামটা এবার আরম্ভ কর কি কাম মার দোষ আগের কামটা মার দোষ কি কামটা জানি বুঝলাম না ঠিক বুঝাস না চুরি ধরাটার বললাম সহায়টাই করুন নি ও তাই মা দোষা কিন্তু করা যায় না আমার তো কামাই দামাই করে খাবার মন ধরো না রাজমিস্ত্রিকে যোগালি কামে কদিন গেছিলাম আইরে কষ্ট রোজ মতো কাম মুঠতে গরম মন ধরো আমি পাচ্ছি চুরিটা করলে তো অল্প আরাম লাগে মেসের বস্তু খালি পুড়িয়া এনে খালি বেশ আরামের কাম না আমারও পেশায় আগে থেকে চুরি তার মধ্যে সাথে গোতানি দিচ্ছি সেখান থেকে বাদ দিয়েছিলাম আমি একটু সাহস দিচ্ছি যদি একটু করন যায় টেনশন করি করবো চিন্তা করো না না যেমন করে বিচার করো নাকি আমি করবো জব্বর যাই আমি খারাপ পান ধান কিছু খাইবেন না না জব্বর ফোন হয়ে গেছে পেতে জান নাকি জায়গা দিলাম আমি মা দিনে টেনশন করতে তাহলে জান গে আমি কাম করুন নি টেনশন করো না আমি যে জায়গায় যাই না যে ঘরে ঢুকি কিছু ছুই না বন্দি দিকে শেষরা চুলের থেকে শেষরা চুলাবি জানি আমি করুন নি আর বিচার হেন যাই মানেন জানি তাই গিয়া সাহস পাইলাম কয়দিন বন্ধ কামটা আবার ফিরে চালু করলো এবার কিছু কামে নি হারু এই ভিডিও বানাই হারলুই একদিন পর আবার বুঝছিলাম আইসিলাম নাই ওরা বুঝছিলাম 12টা বাজায় বাজ ঘুরে গেল গা রেডি রাস্তা মধ্যে যদি পাই আমারে তো জব্বর ভাই ফের গেল 12টা বাজায় 1টা বাজে গেল গা তাও জব্বর ভাই খবর নাই গেল খুশি করে দিয়ে আইতাছে নাই আমি উড়ে থাকি আইলে বলে আমি ডাক দিই আরাম দাদা গেল কোন রে ওর এই গাছের মুখ লাগে গেছি তো নাই না গেল গা আইতে গেল লা লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় ওরে মা বলে হে এই খারাপ তুই ইস্তে বইরেছে গা আরাম দাদা দোয়াই থাকছিস বাইরে তুই আইতে দিই না আগে তো তোরা আওয়াজ নাই এনে আওয়াজ আমি কোনে থাকো মান তুলে রিজনে লোক তাতে লোক না যায় ধীরে গেল গা এবারে লাইট না ব্যাগ কি অব দেখি এবার তো মানব কি ঘুমাইছে এবারে বুঝে জান যায় আও কি হরে no
কাম করি দুইটা নিয়ে তাড়াতাড়ি করো মানুষ তো নয় হারাই নিয়ে আছি আর কোন কষ্ট নাই আমরা করছি এই যে তোমার গৃহস্থ টাটা কোম্পানির মাল পাথর কষা আরাম দাদা মশা বুঝাই গেছে গা এই সিলুমে রাখবো চাও আমার কথা হয়েছে মুখে দিছে রে হারাম তো ইন্দুর উঠছি এই যে রাগ করো না নজাই পোলা মাংসটা বাদ দিমু বেঁচে গেলে গুয়েল ঘুরে মানুষগুলো বাস পাই গুরু আমলায় গুয়েলে যাই দিয়েছে দি কি হয়েছে কিবা করি ভালো এই যে শুনো আঙ্গু পাইতে গেলে না আমরা আবার ই করছি আমরা দিয়া না বেড়া ছাড়া ঘর দিছি সেখানে আমরা ইচি লাগাইছি বেড়া ছাড়া ঘরের মধ্যে না ভালো ইচি লাগাইছি দামি দেয় ওদের থাকা হবা অনেক না খাওয়া টাওয়া ফেসিলিটির খাওয়া দিই আমরা এই যে শুনো কদিন খাওয়াইয়া না তোমার আমি বেচালাম তোমার বেচে না আমি একটাই কিনবো আমার বন্দিকে একটা হাত কিনবো আমি তো বিয়া করছিলাম এটা গেছে গা আবার বিয়া করবো এটা প্রস্তুতি নিবা দিচ্ছি মেলা দিন তো চুরি চারি করি না তারা কি করলে দেখি মাথা মাতে শুনো আপনি জানি কোনো হাল্লা করবা না হাম্বা করোকে হারাম দাদা হাম্বা করো গিয়ে তুতবো যাই ওই আমার কুচু তুমি আমাদের চাইয়ে নিচ্ছ তোমার নিয়ে চমকাই হেন নজাই দেরি করা যাবো না নইলে হালার বুড়ে উঠবো হারাই করো নজাই নিয়ে যাই গে আমি ভালো করে ছুটে করে বলাইবো তুমি যাও না আজকে চুলে ঝালমি বনি এই যে হারা রাইতে যে বাইক যাচ্ছিস না মশাই কামড়িয়ে বুয়া মা বলাই বনি চুরি সবার ঝাল মিরা যাবো নি হ্যাঁ থাকো রে মেহের সারা রাত বাইকে ছিল এভাবে মশাই খায় না গুয়া করে ফুলিয়ে লাইছে ফুলাইবে তো আমি তোমার এবার গেছিলাম না তাও আইলে সুরো বাইন যাচ্ছিলে এই আসলে নাই গেছে যে বুড়া মানুষ গরু চুরি শুদ্ধা হয় নাকি মন লাগে হারা মশার কামড় খাই গরু চুরি করে বুড়া মানুষ করে খারাপ জাত করবার নিয়ে দুজন মানুষ নিয়ে চাইছি নিয়ে মাছ ধরে গুলি নিয়ে যাম তুমি দুজন খারাপ অল্প টাইম সুপুর করো মাছ ধরে আনলো না হ্যাঁ গরু চুরি করা জাল দিয়ে দিব নি আমি মানুষ দুজন নিয়ে আই জানকে আপনি কোন দোলাবার কাছে যাবেন জানকে ও আমার ফিটিং করাই আছে মাছ ধরার কাছে গেলে আমি বাসি রে মেহের গেট আছে ভালোই তো ফট করে খেলাস মাছ ধরে গেলেই তো বাসি দুজন চুরি করবে চল ধর নিয়ে মাছ ধরে ফেলাও না খেয়ে রয়েছে মাছ ধরবো না পালিস না খোলাও
লাই মাছ ধরে গেল এখন নো দেখলে মাছ ধরে গেলে আমি সাইন দাও কেন নিগে রে আঙ্গে মুখে হাঁটাই পাইছ মাছ ধরে ভাই এসে আঙ্গুনি কে সাথ দাও কেন নিগে আগে পড়াই গেল ভয় 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 নে ভয় বাইসটা ব্লগ ধরে মাছ ধরতে দেখে নি সবলি খাসা ধরে আমি আমরা যাও তুমি কেরে মাছ ধরবো না আর টাকা না এত টাইম ধরে গেছে কোন সময় করবো চলে ভাই ইনে মোটাই দাও ভাই উপরে দে বহি এটা কারো ছুটি টাকা করা হারো হ্যাঁ বললাম না এনে বুঝতে বুঝতে মশলা দে বলে মাছ ধরে জায়গা উপরে যাবো ও মাতবর সাহেব দেখতে আসুন না ও মাতবর সাহেব এরা গো ও মতো চাচা তো আমার কাছে তা না তা কি মনে করাইছ মাতবর সাহেব না আমার গো বেচে দুইটা গুরু চুর ধরা পড়ছে এই গুরু চুর দুইটা বাইশটা দুইটা রে নিয়ে যাবার গেছি যে আগে জেনে বিচার হয় ওনে তাই আমি আন্নারে পাঠাইছি কি আমার এলাকায় চোর ধরা পড়ছে তাহলে তুমি যাও আমি আইতাছি আমার দর্শক তাহলে আমি যাই আমি না আইন ওই হন চলেই গো আমি একটু বিচার দিকে আহি মেলা দিন ধরে বিচার টিচার আহে না যাওয়ার চাইছে তাহলে আমি আসি তুমি বিচার দিকে আর অন্য শুন নাই আমার এই জব্ব চুরি নিবি অন্য চুপ কর দিয়ে না তাকে জব্ব চুরি যাই চলন যাবো আর ভালোই মান পড়াইতেছে না ফট করে সারা কেরা হয় নাকি ফট করে হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে সুট টুরবো আমরা যে সুট দুজন আমার এলাকায় চুরি দিবে আর সারা মামা হ্যাঁ হ্যাঁ এই এলাকায় চুরি দিবে নিকা আমরা কেন এখন চুরি হবে না হ্যাঁ আচ্ছা রাখেন না ধরে নাই আপনার হাতে কাম চুরি হবে না হ্যাঁ চুরি করে কাম দাও হ্যাঁ চুরি চুরি করে কাম চাইছো মদর সাহেব বুঝো দাদা তাহলে কি হয়েছে একটু খুলা বসেন দেখি মদর সাহেব এই যে এই দুজন আমার একটা গুরু চুরি করে গেছে তাহলে মতো দাদা তাহলে কথা আকবারই নাকি কও মদর সাহেব একবার তাহলে আমি যা করি দাদা তুমি তো মানতে আছো না আমি মানতে আছি তাহলে মতো চাচা তোর তো ভালোই আছে তাই না তাহলে ও তো তাকে তো চুরি বাড়ি তো করে নাই তো নিশ্চয় একটা কারণ আছে চুরি করার তাহলে ওর কাছে থেকে শুনি শুনেন মদর সাহেব ওই তো তুই চুরি করা পারতেছি তুই আমার কে চুরি তাহলে শুনেন মদর সাহেব চুরি করা তো বাদ দিয়েছিলাম তারপরে কি আর চুরি করলাম চুরি করা বাদ দেওয়ার পরে আমার বউ গেছে গা অন্য মেশিন হয়ে গেছে গা তারপরে আমার বউ গুলো আর না গায়ে মারা গেছিল শুনেন এই গ্রামের মধ্যে সবই আছে মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে উকিল আছে খালি চোর থাকা আমার চোর দেয় নাই এখানে চোরটা যদি না থাকে আমাকে একটা মান সম্মান আছে না আমরা চোরের গোষ্ঠী আমার মান সম্মান আছে না মাস্টারের গোষ্ঠী আছে মাস্টারের গোষ্ঠী আছে চোরের গোষ্ঠী থাকুক না কোনো চোরের গোষ্ঠী না থাকলে কি সরকার চলবো আমরা তো মান সম্মান নাই হ্যাঁ এলাকায় আমরা এখানে চুরিটা টিকে রাখছি বলে চুর থাকবো সে বিরিয়ানি দে গব্বর তোর তো হাসা কথাই কইছে মতো চাচা কি আর বিচার করি একটা খুব গরিব মানুষ রে। আপনি মনে হাত আদর ইমান বসব করেন এখন তো চুরি বানাও করা আমার পক্ষে দেওয়া সম্ভব না ওই গব্বর চুর আমি একটা বিচার করে দেই যা করুন তার মধ্যে তুমি মান দিয়েছ না বল আপনি মতো তো মাতবর করার না মাতবর করা ভুল হবো আপনি যা বিচার করুন মাতবর মতো চাচা চুরি করবার গেছে চুরি তো আর করে নাই তাই না? তুমি ছাড় দিবা চাই তা তোমরা কি কও হলো দশা তাহলে এটার মতন করে সাইড দেন গা এই চুরি করবার টাকা বন্ধ না এই হাত হাত কে ফেলে দিন আমরা যাই গা আদর সাহেব
কি বিচার করলো বেশি বুঝলাম না। আমার বুঝলাম না কাকু কি করবো যাইবো মাদুর উপরে তো কথা কইছে না আবার কোন দেশে ফালাইবো যাই গিয়া যা বিচার করছে আর নামরা হলে মানে মানুষ গরিব মানুষ কেমন বুঝুন মাদুর